হতাশা খুব খারাপ জিনিস। হতাশা আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটি মানুষই ভোগ করেছে। আর এই হতাশার সময় যদি প্রিয় মানুষটি পাশে থাকে তাহলে হতাশা থেকে বের হয়ে আসা অনেক বেশি সহজ হয়ে যায়। আজ আমি এমন একটি পেইন্টিং করছি যেখানে একটি মেয়ে হতাশায় ভুগছে এবং তার মন খারাপ এই কারণে যে তার হাজব্যান্ড রয়েছেন অর্থাৎ পার্টনার রয়েছেন, সে তাকে সাহস দিচ্ছে বা বুঝাচ্ছে এমন একটি পেইন্টিং নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেইন্টিংটি শুরু করে ফেলি। শুরুতেই আমি এখানে স্কিন কালার ব্যবহার করে মেল এবং ফিমেল যে ফিগার দুটি রয়েছে সেই ফিগার দুটির কাজ করে নিচ্ছি। স্কিনের কাজ করার পর আমি লাইট অ্যান্ড ডার্ক শেড করার জন্য এখানে অল্প একটু কমলা রং ব্যবহার করে আমি কাজ শুরু করেছি এবং লাইট অ্যান্ড ডার্ক শেড তৈরি করে ফেলেছি। যাই হোক, আমি স্কিনের কাজ শেষ করে চলে যাব অন্য কাজের দিকে, অর্থাৎ অন্য রং ব্যবহারের দিকে। এখানে ছেলেটি পরে রয়েছে একটি হলুদ পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটি আমি হলুদ রং ব্যবহার করে নিচ্ছি। পুরো পাঞ্জাবিটি আমি সেমভাবেই করে নিব। এখানে পাঞ্জাবিটির হাতাগুলো ফোল্ড করা রয়েছে, আর একটি হাতের মধ্যে অর্থাৎ একটি হাত ধরে মেয়েটি রয়েছে আর কাঁধের মধ্যে মাথা দিয়ে রয়েছে, আর একটি হাত দিয়ে ছেলেটি মেয়েটিকে বোঝানোর চেষ্টা করছে। আর কলারটুকু আমি করছি একটু কমলা রং ব্যবহার করে, একেবারে কমলা রং নয়, হলুদ রং বেশি। আর পুরো পাঞ্জাবিরটুকু আমি ডিজাইন করে নিচ্ছি কমলা রং দিয়ে। আর ওই যে ফোল্ড করে যে নিয়েছিলাম হাতের অংশটুকু, সেটুকু আমি কমলা রং ব্যবহার করেছি। যাই হোক, পাঞ্জাবির অংশ আমি শেষ করলাম। এবার কমলা রং ব্যবহার করে মেয়েটির শাড়িটুকুর কাজ করব। মেয়েটির শাড়িটুকু তো পুরোটুকু দেখা যাচ্ছে না, জাস্ট আঁচলের অংশটুকু দেখা যাচ্ছে, ঠিক সেটুকুই আমি এখানে বলা যেতে পারে করে ফেলেছি। তারপর যে ব্যাকগ্রাউন্ডটুকু রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটুকু আমি টিয়ার কালার ব্যবহার করেছি। তো এখানে বলা যেতে পারে যে আমার ব্যাকগ্রাউন্ড খুবই অল্প, সে অল্প একটু অংশ আমি টিয়া কালার ব্যবহার করে নিয়েছি। আর এখানে আমি চাচ্ছিলাম, যেহেতু ছেলেটির পাঞ্জাবি হলুদ, মেয়েটির শাড়ি কমলা, সেক্ষেত্রে একটু সবুজটা আমার মনে হচ্ছিলো যে যাবে, সে কারণে সেভাবে করে নিয়েছি। আর ডার্ক সবুজ রং ব্যবহার করে একটি বর্ডার লাইনের মতন করে নিয়েছে। মোটামুটিভাবে বলা যেতে পারে আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কাজও শেষ করে ফেললাম। এখন ব্যাকগ্রাউন্ডটিতে একটু ডিজাইনের মতন করে করব। এখানে ইদানিং আমার ফেভারিট একটা ডিজাইন হয়ে গেছে, সেই ডিজাইনটুকুই করছি। এখানে ডার্ক সবুজ রংটি ব্যবহার করে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আমি কাজ করব। আর মেল এবং ফিমেল ফিগারের যেই ডিটেলিং বের করব সেটা একটু পরেই করব। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিচ্ছি। এটা খুবই আস্তে ধীরেই কাজ করছি। ব্যাকগ্রাউন্ডটি ছোট হলেও কাজ করতে কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছিল। এখানে আমার ভিডিওটির বাকি যে ক্লিপগুলো রয়েছে তার থেকে সবচেয়ে ফার্স্ট করেছি আমি এই ক্লিপটা, না হলে আপনারা খুব বোর হয়ে যাবেন। অবশ্য আমিও দেখতে দেখতে বোর হয়ে যাব, এই কারণে আমার মনে হলো যে এই ক্লিপটা একটু ফাস্ট করা উচিত। যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ করে চলে গেলাম কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে ছেলেটির চোখ, নাক, মুখ, সেই সাথে চুলের অংশগুলো করে নিলাম। তারপর ছেলেটি যে পাঞ্জাবি পরে রয়েছে সেটি ডিটেলিং বের করছি, সেই সাথে ছেলেটির হাত টুকুর কাজ করে নিলাম এবং পাঞ্জাবির কলার এবং বুকে থাকা যে বোতামের অংশগুলো রয়েছে সেগুলো করে নিয়েছি। আর আরেকটি হাতের অংশ নিচে রয়েছে, সেটাও করে নিলাম। তারপর চলে যাচ্ছি মেয়েটির দিকে। মেয়েটির চুলের অংশগুলো করছি। এখানে মেয়েটির চুলে আমি ডিরেক্ট কালো রং ব্যবহার করে নিই, একটু কালি ভাব রেখেছি এবং কালো সাদা ভাবটি রেখেছি যাতে ভালো লাগে দেখতে, এবং একটু ঘন করার চেষ্টা করছি। তারপর কালো রং ব্যবহার করে মেয়েটির চোখ, নাক, মুখের অংশ আস্তে ধীরে করে নেব। মেয়েটির চোখ, নাক, মুখ শেষ হলে চলে যাব শাড়ির দিকে। শাড়িতে কালো রং ব্যবহার করে শাড়ির যে ভাঁজগুলো রয়েছে সেগুলো করে নিয়েছি। এরই মধ্যে ওই ঘাড়ে থাকা অংশটুকুর ওই জায়গাটুকুর ব্যাকগ্রাউন্ডটি আমার বাদ পড়েছিল, সেটুকু করে নিলাম। আর মেয়েটির শাড়িটির যে পার্টটুকু রয়েছে সেই পার্টটুকু আমি টিয়া কালার ব্যবহার করছি। তারপর চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের বর্ডার লাইনের দিকে। ব্যাকগ্রাউন্ডে দুটি বর্ডার লাইন রয়েছে, দুটি বর্ডার লাইনে আমি কালো রং ব্যবহার করে সুন্দর করে দাগ কেটে নিলাম।
তারপর চলে যাচ্ছি মেয়েটির মাথায় থাকা একটি ফুলের দিকে। মেয়েটির মাথায় একটি কমলা কালারের ফুল রয়েছে, সেটি করে ফেললাম। সেই সাথে ডার্ক কালারের যে সবুজ রঙের আমি ব্যাকগ্রাউন্ডটি দিয়েছিলাম অর্থাৎ বর্ডার লাইনটি দিয়েছিলাম, তার চারপাশ দিয়ে আমি কমলা কালার ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে ফেললাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।